এই যে টাটকা রুই মাছ, দেশি মুরগি। তোর বিয়াতে বরযাত্রী নিয়ে যখন তোর শ্বশুর বাড়িতে গেছিলাম, তখন তোর শ্বশুর কি খাওয়াইছিল? খাওয়াইছিল তোর সাদা চালের মোটা ভাত। তাই বলে কি আমার শ্বশুরেরও সাদা ভাত খাওয়াইতে হইব? আত্মীয় স্বজন যেমন হইব, খাতি যত্ন তেমন পাইবো। তোর আব্বারে কয়া দিবা, বছরে একবারে বেশি আমগো বাড়িতে আইতে পারবো না। মুরগি মাছ নিয়ে ফ্রিজে রাখো। তোর বাড়িতে আইলাম, তুই খুশি হবি না? অনেকদিন পরে তোমারে দেখলাম তো, এই জন্য। ধনির বাড়ির ডাল ভাতের মজা আলাদা রে মা। সাহেব, তো মাইয়া মাইয়া কইরেন না। মায়েরা যখন আপনার কাছে ছিল, তখন তো গরিবের মাইয়া ছিল। অন বড় লোকের বাড়িতে আইছে, ওইটাছে বড় লোকের বউ। মাইয়া মায়া কইরা যখন তখন কিন্তু আবার আইসা পড়েন না আমার বাড়িতে। আমার আব্বা তো এখানে থাকতে আসে নাই, তারপর আপনারা আমার আব্বার লোকে এমন আচরণ কেন করতেছেন? শ্বশুর বাড়ির লোকজনের লোকে তর্ক করতে হয় না। শ্বশুর আব্বা কি চলে গেছে? চলে যাইবো না, একটুখানি সময় থেকেই তো সে অনেক বড় অপরাধ করে ফেলাইছে। লজ্জায় আমি মানুষটার সামনেই যেতে পারলাম। লজ্জা তুমি পাইবা কেন? লজ্জা তো পাওয়ার কথা আমার। আমার গরিব বাপটা আমার বিয়ার সময় ভালো মন্দ খাওয়াইতে পারে না, তাই তারে ডাল ভাত খাওয়াই দিছে। মানে বাড়ি থেকে বাইরে দিছে। তোমাকে জামাই ব্যবসায় লস খাইছে, এখন এর 5 লাখ টাকা দরকার। আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমার বাইরে দিব। তোমার বাপের জানি কতটুকু সম্পত্তি আছে? কেন আম্মা? ভাবি তো বড় বিয়াদব। আম্মা যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দাও। 1 বিঘার মতো। মাত্র 5 লাখ টাকার জন্য জামাই ওর বাপের বাড়িতে দিয়ে গেছে। তুমি ওর ভাবি, তোমার একটা দায়িত্ব আছে না? আমার আবার ওইটুকু জমি আছে, সে চাষবাস করে কোন রকম সংসার চালায়। আপনার মেয়ের জন্য ওই জমি সে বিক্রি করতে পারবো না। চাষার মাইয়ারে ধনী বাড়ির বউ করে আইনা মুখটা তো তোমরাই বড় করছো। চাষার মাইয়া ধনী বাড়ির বউ হয়ে যে বিপদে আছে, ধনী বাড়ির মাইয়াও তো সেই একই বিপদে আছে। তাইলে চাষা আর ধনী বাড়ির মধ্যে পার্থক্য রইল কই? তুমি ভাবিরে কও আমার কাছে ক্ষমা চাইতে। আমি কোনো ভুল করি নাই যে ক্ষমা চাবো। ক্ষমা তুই চাবি, তোর বাপেও চাইবো। ফোন দিয়ে ক আমার টাকা লাগবো, টাকা লই আইতে। তুমি আমারে মারলা, আমি তোরে মারলাম। আমি তোমার ঘরই করবো না। আমার ঘর তোর করা লাগবো না। বাইরে বাইরে অনেক দরজা খোলা আছে, যা। তাই যাবো। ঘরে কিছু টাকা ধার দিবি? আমি চাইতেছিলাম আবার বিদেশ চলে যাইতে। তোর যে কিভাবে টাকাটা ধার দিবো আমি সেটাই চিন্তা করতেছি। তোর একটা মাত্র বাড়ি ছিল, সে বাড়িটাও এখন বন্ধক দিয়ে দিছস। তোর তো আর নিজের বলতে কিছু নাই। আমি তো বাড়ি বেঁচে দেবো। আমার বাড়ি কেটা কিনবো? আমি আপনাকে এই বাড়ি ওনার কাছ থেকে আমি নিয়ে নিই। ওনার সব টাকা পয়সা দেওয়া শেষ। এখন থেকে এই বাড়ির মালিক আমি। এত টাকা পয়সা তুমি কই পাইলা? কথা আছে না, আল্লাহ যারে দেয় ছাপ্পর মাইরা দেয়। কি আব্বা জান, চোখ বড় হইতে হইতে তো খুইলা কইরে যাইব। তুমি আমারে ভুল বুঝো না। তখন রাগে আমার মাথাটা ঠিক আছিল না। আমি তোমারে ভুল বুঝি নাই। তুমি বরং ওই দিন আমারে বের করে দিয়ে ভালোই করছো। আমাকে ওই বাড়ির এক কোনায় আশ্রয় দাও, আমরা ওখানেই থাকবো। আপনি করে এই বাড়িতে থাকছি দিন, তো আমার কথা মতো যতদিন চলবেন ঠিক ততদিন। আজ থেকে তোমার সব কথা আমরা মাইনা চলবো। আমার শ্বশুর বয়স্ক মানুষ, আরে একটু খাবার দাও। ভালো ঘ্যান ঘ্যান করতে পারেন দেখা যায় তো। আপনাকে জ্বালায় আমার আব্বারে ঠিক মতো খাওয়াইতেও পারবো না। আপনাকে জন্য ডাল ভাত রান্না করা হয়েছে, আপনারা ডাল ভাতই খাইবেন। এই সব কথা যদি আপনাকে ছেলে জানে, বাড়ি থেকে গেট আউট করে দেওয়া হবে। আপনার গাঁ থেকে আসতেছে দুর্গন্ধ, গোসল করেন নাই? হবে আইসা করছি তো। সাবান দেন নাই মনে হয়? ঘরে সাবান নাই? তোমার না ভাইজান ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিল, তারপর কোন লজ্জায় তুমি আবার এই বাড়িতে এসে উঠছো? এইটা আমার বাড়ি, তাই আমার বাড়িতে আমি আসছি। এই সব যে হয়ে গেছে তুমি তো আমার আগে কেউ নাই। এই যে মা বেটি এইখানে তামসার কথা না কইয়া যা কামে লাইগা পড়েন। আপনার একমাত্র ননদ ভালোবাসা ভাবির পা টিপতেছে। এইসব আলগা পিড়িতের আমার দরকার নাই। পাছারো তোমার এই ফাউল জামাইটা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাকে আর কোনো আবদার পূরণ করা হইব না, বুঝতে পারছো? দুনিয়ায় আসলে গরিব কেউ ভালোবাসে না। সবাই ভালোবাসে যাগো কাছে টাকা আছে তা গরিব। যখন তোমার কাছে টাকা ছিল তখন আমার গরিব শ্বশুর, তারে তুমি মানুষ মনে করো না। আর আজকে তোমার সেই টাকা অর্থ বৃত্ত সব শেষ হয়ে গেছে। আজকে তোমার যেরকম কষ্ট লাগতেছে না, সেদিন এর থেকে অনেক বেশি কষ্ট ওই গরিব কৃষকটার লাগছিল। আমরা বুঝতে পারছি তোমার বাপের সাথে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি।